অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টার দায়িত্ব নেয়ার পর সচিবালয়ে প্রথম কর্মদিবসে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ড. আসিফ নজরুল। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। প্রধান বিচারপতির পদত্যাগের দাবির বিষয়ে তিনি বলেন, পুলিশ বাহিনীকে গণ আন্দোলনের বিরুদ্ধে দাঁড় করানোর পরিণতি সবাই দেখেছে। ছাত্র জনতার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি। তো এমন কিছু কারোরই করা উচিত না যেখানে ছাত্র জনতার যে গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান এটার বিপক্ষে সুপ্রিম কোর্টকে দাঁড় করানোর চেষ্টা কারো করা উচিত না। আপনারা ইতিমধ্যে দেখেছেন দেশের পুলিশ বাহিনীকে এই গণ আন্দোলনের বিপক্ষে দাঁড় করানোর কি পরিণতি হয়েছে। তা আমরা তো এরকম কিছু হোক কখনোই চাবো না। তো আমরা আশা করব যে সবার জন্য শুভবুদ্ধির উদয় হয় এবং ছাত্র জনতার যে গণ আন্দোলন রয়েছে এটার আকাঙ্ক্ষার প্রতি আমরা যেন সবাই সম্মান দেখাই। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতদিন তা সুনির্দিষ্টভাবে জানাননি আসিফ নজরুল। তবে বলেন, রাষ্ট্র সংস্কারে যতদিন প্রয়োজন ততদিন এ সরকার। রাজনৈতিক দলগুলোর প্রত্যাশা থাকবে যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন, আবার এই দেশের সাধারণ মানুষের যে সংস্কার আকাঙ্ক্ষা সেখান থেকে প্রত্যাশা থাকবে এই সরকার যেন জরুরি কিছু সংস্কার করে যায়। সংস্কারের আকাঙ্ক্ষা এবং নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে যেটা যতদিন থাকা দরকার ততদিনই আমরা থাকবো, বেশিও না কমও না। সাইবার নিরাপত্তা আইন সহ যে কোনো ধরনের খারাপ আইন সংস্কারের ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ড. আসিফ নজরুল। সৈয়দ রায়হান, নিউজ টাইম।